মর্নিং ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই ড্যাফোডিলস গার্ডেন। দেখুন, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ড্যাফোডিলস গার্ডেনের ক্যালাঞ্চো ফ্লাওয়ার। ক্যালাঞ্চো ফ্লাওয়ার আপনারা অনেকেই হয়তো ফুলটা নামটা জেনে থাকবেন, আবার নতুন বাগানিরা হয়তো জানবেন না। আমার অ্যাকচুয়ালি ভিডিওটা ঠিক তাদের জন্য যারা ক্যালাঞ্চো গাছ নাম কখনো শোনেননি, তাদের জন্য আমার এই শেয়ার। দেখুন, এই যে ড্যাফোডিলস গার্ডেনের এই যে ক্যালাঞ্চো ফ্লাওয়ারগুলো আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করছি। এই গাছটি কিন্তু মূলত স্যাকুল্যান্ট প্রজাতির গাছ। স্যাকুল্যান্ট প্রজাতির গাছ আপনারা অনেকেই চেনেন, জানেন। পাতাগুলো দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন। এই যে পাতাগুলো একদম পাথরকুচি যে গাছগুলো আছে সে ধরনের ঠিক, তবে এই যে ফুলগুলো যদি না থাকে তাহলে কিন্তু পাথরকুচি মনে হয়। এই যে দেখুন, এটা ডিসেম্বরের আজ, এটা জানুয়ারি জাস্ট আর কি, জানুয়ারির আজকে 3 তারিখ। দেখুন এই যে ফুলগুলো ঠিক এই সময় কিন্তু ফুটতে শুরু করে। এই যে শীতের সময় কিন্তু এই ফুলগুলো হয়। ডিসেম্বর থেকে আপ টু এপ্রিল পর্যন্ত কিন্তু আপনার কিন্তু ক্যালাঞ্চো ফুল দিয়ে যায়। তো দেখুন, আমার ড্যাফোডিলস গার্ডেনে যে ক্যালাঞ্চো ফ্লাওয়ারগুলো আছে আমি আপনাদের সঙ্গে জাস্ট সেগুলো একটু শেয়ার করি। দেখুন, এখানে কন্টেনারগুলোতে আছে, এই গাছগুলোর বয়স হচ্ছে 5 বছর হয়ে গেছে। 5 বছর কিন্তু একই কন্টেনারে আছে। দেখুন, এখানে কিন্তু একই কন্টেনারে কিন্তু রাখা আছে, এবং এই যে জাস্ট এগুলো কুড়ি আসছে, কিছুদিনের মধ্যে কিন্তু এগুলো ফুলটা দেবে। দেখুন, এই ক্যালাঞ্চো ফ্লাওয়ার কিন্তু বেশ কয়েক ধরনের হয়, তবে আমার কাছে যেটা আছে সেটা কিছু সিঙ্গেল। এগুলো কিন্তু সিঙ্গেল, এবং যে ডাবল আছে সেগুলো কিন্তু থোকা থোকা ফুল হয়। এই যে আমার কাছে আছে, ধরুন 2 থেকে 3 ধরনের সিঙ্গেল টাইপটা আছে, এবং ডাবল যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা আরও 4 থেকে 5টা কালারের কিন্তু পেয়ে যাবেন নার্সারিতে। তো ভিউয়ার্স, চলুন আমার ক্যালাঞ্চো গাছে সম্পূর্ণ পরিচর্যা, প্রোপাগেশন, তার জল, খাবার, কীটনাশক সমস্তটা আপনাদের সঙ্গে আমি কিন্তু আজকে শেয়ার করব। দেখুন, আমার গাছগুলো জাস্ট কিন্তু কুড়ি চলে এসেছে। এই যে ক্যালাঞ্চো গাছ দেখুন, একটা গাছ থেকে কিন্তু আপনি অনেকগুলো গাছ কিন্তু তৈরি করতে পারবেন অনায়াসে। আমার কিন্তু এখানে দেখুন 3 ধরনের গাছ আছে, আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন, এটা একটা গ্রিনিশ ভাব আছে, এটা এক ধরনের গাছ। দেখুন, আপনারা দেখলে সহজেই বুঝতে পারবেন। এবং এই যে টবটায় আছে এটা কিন্তু আর এক ধরনের গাছ। দেখুন, এই যে পাতাগুলো দেখুন, তো পাতাগুলো দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। এবং এই যে ফুল ডিফারেন্ট টাইপের, এই যে এখানে যে ফুলটা আছে সেটা কিন্তু এক ধরনের, এবং এই যে এখানে আছে সেটাও কিন্তু এক ধরনের। আপনাদের আগেই আমি বললাম যে আমার কাছে সিঙ্গেল পেটালটা আছে, এবং সিঙ্গেল পেটালের ভেতরে আমার এখানে কিন্তু 3 রকম আছে। পাশাপাশি আর একটা টব আপনাদের শেয়ার করি। গাছগুলো দেখুন কত সুন্দর হেলদি, এবং যখন ফুলগুলো ফুটে যাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো টব জুড়ে কিন্তু ফুলটা লাল হয়ে থাকবে এবং অপূর্ব দেখায় কিন্তু। দেখুন, এই ক্যালাঞ্চো গাছের মেনটেনেন্স কিন্তু খুব লো মেনটেনেন্স। আপনার সারা বছর গাছটি থাকবে, গাছটি কিন্তু সহজে কিন্তু মারা যায় না। এবং আপনাকে গাছটি যেহেতু স্যাকুল্যান্ট প্রজাতির গাছ, আপনাকে জলটা অবশ্যই কম দিতে হবে, জলটা বেশি দিলে হবে না। আপনি যদি 1 দিন বা 2 দিন জলটা নাও দেন তবুও কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ আপনারা বুঝতে পাচ্ছেন এই যে পাতাগুলো দেখুন, অতি সহজেই পাতাগুলো ছিঁড়লে বোঝা যাবে ভেতরে কিন্তু জেলির পোর্শন থাকে, জেলির মতো বেরোয়, যাতে ওদের রসদ সংগ্রহ করে রাখতে পারে পাতাগুলোই তাদের খাবারটা। তার অনায়াসেই কিন্তু 1 দিন 2 দিন জল না পেলেও তাদের কোনো অসুবিধা নেই, তারা কিন্তু এক্সিস্ট করে। এবং প্রোপাগেশনটা এতটাই সহজ। দেখুন, এই যে একটি গাছ আপনি একটি ডাল যদি বসান, পাশাপাশি পুরো কিন্তু টব কিন্তু ভরে যাবে গাছে। আপনারা সেখান থেকে অনায়াসে যে কোনো একটা গাছ আপনারা চাইলে আমি দেখাতে পারি। দেখুন, এখান থেকে আমি একটা গাছ উঠিয়ে নিই। এই যে দেখুন, এই যে
প্রচুর বেবি প্ল্যান্ট হয়ে যায়। আপনার একটা যদি বসান পাশাপাশি প্রচুর বেবি প্ল্যান্ট হবে। এবং দেখুন এই যে অনায়াসে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম, আমি এখানেই আবার বসিয়ে দেব, কোনো অসুবিধা নেই। এবং এই গাছ কিন্তু সহজে কিন্তু মারা যায় না, অনেকগুলো গাছ তৈরি হয়। আপনারা অবশ্যই কিন্তু এই ক্যালাঞ্চো নিয়ে আসবেন। এবং যখন শীতের সময়, এই যে এটা জানুয়ারি, ফুলটা আরও আগে ফোটার কথা ছিল, জাস্ট এবার শীতটা আপনারা সকলেই জানেন সেভাবে কিন্তু শীতটা কিন্তু পড়েনি। এবার হয়তো জানুয়ারিতে কিছুটা শীত পড়ছে, ডিসেম্বরে একদম শীত ছিল না, যার জন্য শীতের ফুলগুলো খুব যে ভালো হয়েছে গাছগুলো আমি ঠিক সেটা বলবো না। তো ডিসেম্বরেই কিন্তু ফুলগুলো ফুটে যাওয়ার কথা বা ফুটে যায়, এবার জাস্ট একটু দেরি হচ্ছে, কিন্তু অনায়াসেই প্রচুর কিন্তু কুড়ি এসেছে। ফুলগুলো যখন হবে আপনাদের সঙ্গে আমি অবশ্যই কিন্তু সেগুলো শেয়ার করব। তো এত লো মেনটেনেন্সের গাছ এবং প্রোপাগেশনটা এত সহজ। আপনারা কিন্তু এতে খাবার দেবেন, খাবার অবশ্যই লিকুইড খাবার দেবেন। আপনারা যে ধরনের খাবার লিকুইড পছন্দ করেন সেটা আপনারা দিতে পারেন। আপনারা সেটা হতে পারে চায়ের যে তরল অংশ সেটা আপনারা দিতে পারেন, আপনারা দিতে পারেন সবজি পচানো জলটা, আপনারা দিতে পারেন সর্ষের খোল ভেজানো পাতলা করে জলটা। আপনারা লিকুইড খাবার মাসে একবার দিন এবং আর একবার দিন সলিড খাবার। সলিড খাবার ভেতরে থাকবে আপনার ভার্মি কম্পোস্ট, একটু হাড় গুঁড়ো, একটু শিংকুচি মিশিয়ে আপনাদের যেটা আপনাদের হাতের কাছে পাবেন, আপনারা যেটা অ্যাভেলেবেল মনে করবেন সেটাই কিন্তু দিন। আপনাদের গাছগুলো কিন্তু খুব ভালো হবে। দেখুন আমার বেশ কয়েকখানা টব আছে ক্যালাঞ্চো গাছের, এগুলো সব সিঙ্গেল পেটাল। আমি বললাম ডাবল পেটাল অবশ্যই আমি নিয়ে আসবো, এবং আমার ছিল সেটা নেই আর কি, যেহেতু আমি খুব গরমের সময় নিয়ে এসেছিলাম, প্রচণ্ড চড়া রোদে তাপে, যেহেতু ডিরেক্ট সানলাইটে আমার ছাদের উপরে থাকে, গাছটি কিন্তু অনেক দিন ছিল, তারপরে কিন্তু নষ্ট হয়ে গেছে। চলুন এবার দেখা যাক যে এটার সয়েল মিডিয়াটা কিভাবে আমরা তৈরি করব। আচ্ছা দেখুন, আমরা অলওয়েজ কিন্তু ক্যালাঞ্চো গাছের জন্য ফ্ল্যাট টব চয়েস করব। অর্থাৎ এই ধরনের যে ফ্ল্যাট টবগুলো আছে বা বনসাই টবগুলো আছে, আমরা কিন্তু সেই ধরনের টবগুলো চয়েস করব, কারণ গাছটি কিন্তু অনায়াসে কিন্তু স্প্রেড করে এবং প্রচুর পরিমাণে ফুল দেয়। আমরা এই ধরনেরও বাস্কেট কিন্তু আমরা ইউজ করতে পারি। ডেপথ টবের কিন্তু দরকার নেই, একদমই ডেপথ টবের দরকার নেই, আমরা কিন্তু এই ধরনের টব নির্বাচন করব। এবং আপনারা সকলেই বুঝে গেছেন যে একটা টব তৈরি করতে ওয়েল ড্রেনেজ সিস্টেম অবশ্যই আর কি একটা টব তৈরি করতে হবে। এবং দেখুন আমার এখানে আছে গার্ডেন সয়েল এবং গোবর সার অলরেডি কিন্তু মেশানো আছে। দেখুন আপনারা যে কোনো কিন্তু কম্পোস্ট দিতে পারেন, সেখানে গোবর সার যদি কারোর কাছে অ্যাভেলেবেল না থাকে আপনারা দিন ভার্মি কম্পোস্ট, অথবা ভার্মি কম্পোস্টের পরিবর্তে আপনাদের যদি কিচেন কম্পোস্ট থাকে আপনারা সেটা ইউজ করতে পারেন, কিংবা পাতা পচা সার, যে কোনো একটা ইউজ করলেই হবে গার্ডেন সয়েলের সঙ্গে। এবং সেই সঙ্গে আপনারা দেখুন এখানে আছে কোকোপিট, আপনারা একটু কোকোপিট মিশিয়ে দিন অল্প পরিমাণে, একটু দিন শিংকুচি, একটু দিন নিমখোলটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এই যে মাটির ভেতরে যে ফাঙ্গাস থাকে, বিভিন্ন ধরনের ফাঙ্গাস ব্যাকটেরিয়া এগুলো কিন্তু মাটির মধ্যে থাকে, তো সেগুলোকে নির্মূল করার জন্য আমাদের সমস্ত মিডিয়ার সঙ্গে এক মুঠো পারলে নিমখোল অবশ্যই দেওয়া দরকার। তবে যারা পারবেন না অসুবিধা নেই। আচ্ছা এখানে আছে হাড় গুঁড়ো, সেখানে আপনারা এক মুঠো হাড় গুঁড়ো দিয়ে দিন, যেটা ফসফরাসের যোগান দেবে। তো আপনারা এইভাবে অল্প অল্প পরিমাণে নিয়ে আপনারা গার্ডেন সয়েল সঙ্গে মিশিয়ে নিন, মিশিয়ে একটা ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা টব তৈরি করুন, করে আপনারা ক্যালাঞ্চো গাছটা বসিয়ে দিন অনায়াসে। আপনারা এই ধরনের ঠিক গাছগুলো পেয়ে যাবেন। এখানে ফ্ল্যাট টব আছে, প্লাস্টিক কন্টেনার, এবং এখানেও দেখুন দুটো প্লাস্টিক কন্টেনার আছে। প্রচুর পরিমাণে কিন্তু ফুল দেয়, এবং এই গাছটির বয়স আপনাদের আগেই বললাম 5 বছর ধরে কিন্তু এই গাছটি আছে এবং ফুল দিচ্ছে। আমি সেখানে একটু ডেকোরেশনের জন্য এখানে একটা ছোট্ট পটে কিন্তু বসিয়েছিলাম। দেখুন পটটা আপনাদের দেখাই, যেহেতু এটা স্যাকুল্যান্ট প্রজাতির গাছ, ছোট্ট ছোট্ট ডেকোরেশনের জন্য আপনারা কিন্তু আপনাদের চয়েস অনুযায়ী
পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু পটে অবশ্যই কিন্তু বসাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর দেখায়। এখানে আমার কিন্তু দু ধরনের গাছ আছে, আপনারা দেখলে অনায়াসেই কিন্তু বুঝতে পারবেন। দেখুন, এটা এক ধরনের গাছ এবং এটি কিন্তু আর এক ধরনের গাছ। ভিউয়ার্স, এই ছিল আপনাদের সঙ্গে আমার ক্যালাঞ্চো গাছের পরিচর্যা শেয়ার করা। ঠিক আছে ভিউয়ার্স, নিশ্চয়ই আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পারলাম। আপনাদের যাদের ভালো লাগবে, যাদের পছন্দ হবে, তারা কিন্তু অনায়াসেই কিন্তু আপনারা ক্যালাঞ্চো গাছ নিয়ে আসতে পারেন। আপনারা অনায়াসেই বুঝতেও পারছেন এটা একরকম গাছ, এবং এই যে এটা দেখুন আপনারা পাতা এবং যে কুড়িটা আসছে সেটা কিন্তু ডিফারেন্ট টাইপ। এবং অনায়াসে আপনাদের দেখিয়ে দিলাম যে প্রপাগেশনটা কত সহজ। আপনাদের এই গাছে কিন্তু ফাঙ্গাস বা কোনো পোকামাকড়ের আক্রমণ কিন্তু হয় না। তো আপনারা যদি মনে করেন যে নিম অয়েল স্প্রে করবেন গাছটি হেলদি রাখার জন্য, ভালো রাখার জন্য, তাহলে আপনারা করতেই পারেন। আপনারা সেক্ষেত্রে 1 লিটার জলে 2 ml নিম অয়েল দিয়ে আপনাদের যদি মনে হয় যে কোনো পোকার আক্রমণ হয়েছে, আপনাদেরকে বলে রাখলাম, আপনারা অনায়াসেই কিন্তু সেটা অ্যাপ্লাই করুন। কিন্তু আমার এখন পর্যন্ত কিন্তু করার কিন্তু দরকার পড়েনি। তো ঠিক আছে ভিউয়ার্স, আবার দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ড্যাফোডিলস গার্ডেনের সঙ্গে থাকুন।